হ্যালো হ্যালো আমরা একেবারেই শেষ পর্যায়ে এই মহতীয় মাহফিল আগামী বছর দয়ালের কৃপা থাকলে আল্লাহর রহমত থাকলে এই ভক্তের মিলনমালা হতেও পারে। হায়াতি মোলাকাত, বেঁচে থাকলে আবার হবে সাক্ষাৎ। কি কখন কোথায় মারা যায় কেউ বলতে পারি না। যদি আমাদের কথায় আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে আসমানে বলতেছে, আসমানে এতক্ষণ ঠিক আছে, এভাবেই থাকাটা দরকার ছিল। আপনারা বুঝতে পারেন না, তাহলে এটাও একটু বলিয়া করে দেন। হ্যালো হ্যালো গানের আদেশ করেছিলেন আমি জানি না ওই ভাইয়াটা এখন আছে কিনা। শ্রদ্ধেয় একটু দরকার হলে কমাই দেন সবগুলো। আমি ধরিও না বাড়াই মালিক সরকারের লেখা একটি গান আমি করছি। আমাকে আদেশ করেছিলেন এই গানের কথা আমি ছোট করে নেব। ज्योति गो तुम्हारे কি রে ভাই আমি বুঝলাম লো এদের নামটা ज्योति को तुम्हारे चाई नशे सुनामी सुखे तुम्हारे भूले जा चाई नशे सुनामी सुखे तुम्हारे भूले जा सुखे
তুমি আমার Allah,
আমার ভাই সোনা যে বংশী বাজাচ্ছে তার খুব পছন্দের আমি এখানে সন্তুষ্ট হয়ে আমার ভাই আগে আমাকে 500 টাকা দিয়েছে। বাকি ছিল বাইকে বসছি আগে 500 রেডি করো, গানটা শেষ করে তারপরে দিয়ে দেবো।
হোসনায় অবসা
মনের আশা সুবহান শাহ মনে রইল ওই কত বেশি
আচ্ছা আমার মা বোনেরা এখনো বসে আছে আর একটা মায়ের গান করে আমার আজকে জন্য শেষ। এরপরে মনে হয় আমার এখানে কি গান করবে সুমনে সুমনে বললাম না কিছু না করবো। আচ্ছা থাক আমাদের এই মায়ের গানটা দিয়ে আজকে জন্য প্রোগ্রাম সমাপ্ত। আমার ভাই যেহেতু গেছে আমার দরকার নেই, আমি আরেকটু শোনাবো। আমরা দুই ভাই বোন মিলে একটা ডুয়েট গান গাইছি। বান্ধবী আমি গান করব আরেকটা গায় তারপর ডুয়েট করব সময় পাওয়া যাবে। আমি তো মার গান গামো তেলে গান সি সি বলে এমন বলা জন্ম দিলে শিশু কানে মায়ের মুখে তুলিয়া দিবে যে সন্তান খানা
তোমার বাবা জানি মরি না জানিও যার যার মাকে মা যদি বাবা আমার নবী গর্ভে থাকতে তার বাবা দুনিয়ার মা ত্যাগ করে চলে যায়। যখন আমার নবীর বয়স 6 থেকে 7 বছর, তখন তার মা মায়া ত্যাগ করে চলে যায়। বাবা নবী একদিন মাঠে খেলা করে, তার এক বন্ধু ছিল, নাম তার আবু তালেব। আবু তালেবের সাথে মাঠে খেলা করে আবু তালেবের বাবা ওই রাস্তা দিয়ে যায়। আবু তালেবকে রোদের মধ্যে বলে, বাবা তুমি রোদের মধ্যে খেলা করতেছো, তোমার তো অসুখ হইব, তুমি তো অসুস্থ হয়ে যাবে। তখন আবু তালেবের বাবা দিয়ে গেলে দুটো চুপ দেয়, একটা খুরমা খেজুর আবু তালেবের মুখে উঠে দেয়। এই কাহিনী দূর থেকে আমার নবী দেখে। আমার নবী ছোট বলে, বন্ধুরে ও বন্ধু, আবু তালেব তুমি বলো না তোমার বাবাকে যেন আমার 2 গালে 2টা চুমু দেয়, একটা খুরমা খেজুর আমার মুখে। আবু তালেব বলে, কেন মোহাম্মদ তোমার বাবা নাই, তুমি তোমার বাবার কাছে যাও, তুমি আমার বাবার আদর খাবে কেন? আমার বাবা তোমার আদর করবে। আমার নবী
মুখটাকে মলিন করে বাড়ি ঢুকে যায়, দরজার সামনে বসে থাকে। তখন মা আমেনা বলে, মোহাম্মদ বাবা, তোমার মুখটা এত মলিন হয়ে আছে কেন? নবীজি চোখের পানি ছেড়ে বলেন, মা, দুনিয়াতে সবার বাবা আছে, আমার বাবা নাই। দুনিয়াতে সবার বাবা আছে, আমার বাবা নাই। আমি আমার বাবাকে দেখি নাই, আমার বাবা কোথায় আছে? আমাকে সেখানে নিয়ে যাও। আমেনা কিছু না বুঝে নবীজি বলল, মোহাম্মদ বাবা, তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তাহলে আসো আমার সাথে, নিয়ে যাই শ্যাম শহরে। শ্যাম শহরে নিয়ে যাওয়ার পরে বাবার কবরের সামনে নিয়ে যায়, বলে, এখানে তোমার বাবা শুয়ে আছে, তুমি তোমার বাবাকে ডাকো। তোমার আমার নবী দুই চোখের পানি ছেড়ে বলে, বাবা গো, ও বাবা, একবার উঠো, উঠে আমাকে আদর করো, তুই গেলে দাও। সবার বাবা আছে, আমার বাবা নাই। আমি তোমাকে দেখি নাই, তুমি একবার আমাকে বুকে টেনে নাও, আমাকে একটু আদর করো। এইভাবে যখন আমার নবী কাঁদতে থাকে, তখন আল্লাহ বলে, এ আজাইল, আমি তোমাকে হুকুম করলাম, এখন তুমি এই মাত্র মা মেনা জানতে কবর করে দিলাম। মালিকের ভয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বলতে পারবে না যে আমি কখনো মারা যাব না, আমি মরব না। এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? কেউ বলতে পারবে না। মালিকের ভয় আছেই। আল্লাহ বলে, তুমি এখনই চলে যাও। আজ একদিন ছেলে বলে, মাওলা রে, আমি তোমার হুকুমের গোলাম, তুমি যা হুকুম করবা আমি তাই পালন করবো। কিন্তু তোমার বন্ধু, তোমার দোস্ত, সে এসেছে শ্যাম শহরে তার বাবাকে খোঁজার জন্য। আর এই মুহূর্তে আমি কিভাবে তার মা জানকে কবজ করে নিয়ে আমার আল্লাহ করে আসলেন, রে তোর আমি হুকুম করছি, কি আমার হুকুমের গোলাম, কি এখন যে আজ একদিন চোখের পানি ছেড়ে মামিনা জানকে কবজ করে নিয়ে যায়। আমার নবী পিছন থেকে তাকিয়ে দেখে যে তার মা মাটিতে শুয়ে আছে, তার মাও এই দুনিয়াদার বেঁচে। আমার মা বাবাকে হারিয়ে ফেলে নবী সেদিন বলেছিলেন, আমার যত উম্মত আছো, আমার যত উম্মত আছো, আমি তোমাদের বলে যাই, আমি গর্ভ অবস্থায় আমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে। আমার যখন 6 থেকে 7 বছর, তখন আমার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে। মা বাবার ভালোবাসা কি এটা আমি বুঝতে পারি না। আমার উম্মত যারা আছো, তারা যেন পিতা মাতার খেদমত করো। ভালো কাজে জড়িত থাকবে, পিতা মাতার খেদমত করবে, তার হাসরের মাঠে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতে দিবে। আমার মুসা নবীর সাথে এক পাগল, এক কসাই, আমার মুসা নবীর সাথে এক কসাই জান্নাতে যাবে। আমার মুসা নবী বলে, আল্লাহ গো, আমি যে জান্নাতে যাব, আমার সাথে এক কসাইও যাবে, এটা কেন? আল্লাহ বলে,
মুসা আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমি যা জানি তুমি তা জানো না। এই কথা শুনে মুসা নবী বলে অবশ্যই এখানে কোনো গোপন কিছু আছে, এখানে কোনো গোপন কিছু আছে। মুসা নবী হাঁটতে হাঁটতে বনের দিকে যায়, যে একটা জঙ্গলের মধ্যে একটা ছোট মতো একটা বাজার, এই বাজারের মধ্যে এক কসাই মাংস বিক্রি করে, খরিদ্দার আসে তার কাছে মাংস নেওয়ার জন্য। সে একটা পাত্রে মাংস দেয়, একটা পলিথিনের মধ্যে মাংস দেয়, আরেকটা ব্যাগ, আরেকটা পাত্র সে লুকায় রাখে। ও যাকে মাংস দিতেছে, যে খরিদ্দার তার থেকে মাংস কিনতেছে, ওই খরিদ্দারের মাংস থেকে সেই ওটা থেকে কিছু মাংস সরাইয়া আরেকটা পলিথিনে আরেকটা ব্যাগের মধ্যে রাখে। কিন্তু সে তো কসাই, সে একটা চোর, সে একটা চোর, কারণ সে অন্যের মাংস আলাদা করে সরাই রাখলো। আমার আল্লাহ বলে মুসা আমি যাবো, তখন মুসা নবী আরেকটু দেখলেন, সন্ধ্যা হয়ে যায়, দোকান বন্ধ করে সে কসাই মনের দিকে হাঁটতে থাকে। ছোট একটা কুড়ে ঘর, এই ঘরের মধ্যে বৃদ্ধ একটা মা, সে মা চলাফেরা করতে পারে না, খাইতে পারে না, কিছুই করতে পারে না, অপরিষ্কার, নিজে সেটা পরিষ্কার করতে পারে না, কিছুই তার পক্ষে সম্ভব না। ওই কসাই কি করলো, মাকে নিয়ে এসে বাইরে এনে মাকে পরিষ্কার করে যে মাংসগুলো এনেছিল, এই মাংসগুলা করে মা মুখে দেয়, মা খাইতে পারে না, মা দাঁত না, সে যে খাবে, চাবিয়ে খাবে, সে স্বাদটা পাচ্ছে না। তখন সন্তান সে কসাই তার মুখ থেকে নিয়ে মাংসটাকে নরম করে আবার তার মুখে দেয়, মার মুখে দেয়। চোখের পানি ছেড়ে বলে মৌলা রে, ও মৌলা, আমি জানি আমার ছেলে এক কসাই, আমার ছেলে কসাই আমি জানি। আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, আমার ছেলে যেন এই যে মাংস চুরি করে আছে আমার খাওয়ানোর জন্য, আমার ছেলে সামর্থ্য নাই, যদি থাকতো সে কিনে আমার খাওয়াইতো। এদের মাংস আমি খাচ্ছি চুরি করা মাংস, আমি এটা জানি, আল্লাহ তুমিও জানো। তারপরও আল্লাহ তোমার কাছে দুইটা হাত তুলে মৌলা আমার সন্তানটাকে তুমি জান্নাত দাও, আমার সন্তানের যত গুনাহ আছে মুসা নবী দূর থেকে দাঁড়ায় দেখে আর এই কাহিনী, যে বৃদ্ধ মা মৌলা তুমি আমার সন্তানটাকে মাফ করে দিও। মুসা নবী তখন আল্লাহর কাছে বলে মৌলা গো, আমি বুঝি না যে এই মায়ের দোয়া তুমি আল্লাহ এত কবুল করে নিবে, এই বাবার দোয়া তুমি এত কবুল করে নিবা। যার মা বাবা নাই সে কখনো বুঝবে না, সে বুঝবে যে হারানোর কি কষ্ট। পাগল বিজয় সাহেবের বলেছেন আর কি ফিরে পাবো রে যারা হারাই আছে, যারা হারাইছে, যারা হারায় সে বুঝে হারানোর কত কষ্ট। যার মা নাই, যার বাবা নাই, যার মুর্শিদ নাই, যার দিনবন্ধু নাই, সে বুঝে হারানোর কষ্ট। তাই নবী বলেছেন আমরা পিতা মাতার খেদমত করব। আপনি যদি একটা রাজপ্রাসাদে থাকেন, এক কোণার মধ্যে মাকে বাবাকে থাকতে দিয়ে, কারণ তাদের ছাড়াই দুনিয়াতে কি আসতে। আমার এই সাউন্ডটা, আমার এই মাইকটা যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমি প্রত্যেকজনের কাছে অনুরোধ করছি, মা বাবা এমন একটা ধন, এমন একটা সম্পদ, যার যার মা হচ্ছে মদিনা, কাবা হচ্ছে বাবা। আপনি এই কাবার খেদমত না কইরা, এই মদিনাকে না দেখা আপনি সৌদি আরবে মক্কা মদিনায় যাইয়া হজ করবেন, উমরা করবেন, ওই হাত আল্লাহ কবুল করবে না।
কাবাকে, এই মা এই বাবাকে, এই দুজন হচ্ছে কাবা আর মদিনা। এই মদিনাকে কাবাকে আগে তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভাই একটা কথা বলে গেছে যে আমাদের বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম, রাস্তার পাশে মা বাবাকে রেখে চলে যায় সন্তান, বোঝা হয়ে যায় মা বাবা, কিন্তু একটা সময় বোঝে না যে তাদের থেকে আমি দুনিয়াতে আসছি, তারা ছাড়া আমি দুনিয়াতে আসতে পারলাম না। এই মা বাবা না থাকলে এই কষ্টটা আমি কেমন পাবো যদি তখন আমার সন্তান আমাকে এইভাবে অত্যাচার করে। এই বয়সটা মা বাবার বয়সটা তো আমি একদিন পাবো যদি যখন আমার সন্তান আমাকে আঘাত করে। তাই প্রত্যেকের উচিত মা বাবার খেদমত করা। আপনি 3 বেলা ভাত খেলে আপনি মা বাবার জন্য 1 বেলা ভাত নিয়ে রাজপ্রাসাদে থাকলেও আপনার মা বাবাকে রাজপ্রাসাদে থাকার দরকার নাই। দরকার হলে ছোট একটা বারান্দার মধ্যে আপনার মা বাবাকে রেখে তাও রাস্তার মধ্যে ফালাইয়া দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে। এটা আমাদের দুজন শিল্পী থেকে আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, জানি না কেউ কোনদিন মারা যায়, আমি এখান থেকে বাসা পর্যন্ত নাও পৌঁছতে পারি, আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে, আয়ের মনের কথা বাবা কেউ বলতে পারে না। যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন সারা রাতে আমাদের ক্ষমা করে দিবেন। আমার সহপাঠী যারা আছে, যারা গান শুনেছেন এত সময় পর্যন্ত, সকলের কাছে দোয়া চাই এবং আমি নিজেও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের মনের আশা পূরণ করে সবকিছুই আমরা ভালো থাকি। মদিনা জানিও যার যার মাকে, যদি গো কাছে মদিনা জানিও যার যার পাকে, যদি গো পাচিয়া
বাপদারে আর ঠিক থাকে কইলে দিব এটা বড় খোলাই তো বাবা চলে আসো হ্যালো ও আসেন শেষ করলাম বাবা হ্যাঁ দোস আগে মাল্টি লাইনটা দোস আগে মাল্টি লাইন আমার লাইফটা একটু কাটতে হবে লাইফটা সেলিম কাকা এই সেলিম কাকা এই সেলিম কাকা ভালো থাকবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ কিছু করে দেন এতক্ষণ ধরে লাইভে আসছিল ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন কি কইতাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার নূর কাজল আবার জন্য দোয়া করবেন আমার ভাই ফেরদৌস সরকারের লিগে দোয়া করবেন আপনারা একটু আমি বেশি দোয়া পাই একটু দোয়া করবেন একটু বেশি করেন না সবাই ভালো থাকবেন চমৎকার লাইভ আছে? বর্ষা অভিরাম আইনা দিছে? সবার জন্য এগিয়ে এটা কিন্তু হইলো না এত কিছু করে দিলাম আমরা আমার অবশ্যই দোয়া করবেন বকশিস নয় পেলে গান বন্ধ না আমি দেওয়ানটা তো এটা কইছি আমি এটা লাগাইতে পারবো রহিম বুঝে না হ্যাঁ তো ইয়ার তো দেওয়ানের তো এটা লাগে না